তুমি এখানে রাষ্ট্রপতির শাসন, একটু তোমাদের চেহারাটা দেখতে চাই, তাতে তো আমারই ভালো হবে। আমি বরঞ্চ একটু দু একদিন ঘুমিয়ে নেবো, নিয়ে আবার লাগবো, একদিনও বিশ্রাম পাই না। এই এসআইআর এর নাম কেটেছে বিএলওরা, বিডিওরা, ইয়ারওরা। তুমি মহারাজ সাধু হলে আজ বিএলও আর ইয়ারওরা দোষী? কি অবস্থা! কোনো একজন ব্যক্তি 10 কোটি টাকায় বাড়ি কিনেছেন, গভর্নমেন্টের 2টো ফ্ল্যাট রেখেছেন, আবার মান্থলি ভাড়াটাও নিচ্ছেন। এটা লিগাল না ইললিগাল? যদি কেউ ভাড়াও নেয়, আবার গভর্নমেন্টের কোয়ার্টারও রেখে দেয়, তার প্রাইভেট বাড়িও কিনেছে এত এত টাকা দিয়ে, কোত্থেকে পেল এত টাকা? তাদের মুখে এত বড় বড় কথা মানায় না, তাই বিজেপিকে স্যাটিসফাই করতে হবে। জেনে রেখো, পালাবার পথ নাই, জম আছে পিছে। ভাবছো দিল্লি পালাবে? তখন বিজেপি দিল্লিতে থাকবে না, তখন আমরাই থাকবো, সেদিনও বুঝে নেব। আজকে যারা এসব করছো, কাউকে কাউকে বলছো এই কাজটা করে দাও ফোন করে, মোটা ভাই সকাল সন্ধ্যা ফোন করছে, করে বলছে একটা পোস্ট খালি আছে, এটা তোমাকেই দেবো, তুমি যত নাম কাটবে তত তাড়াতাড়ি তোমার পোস্টটা হয়ে যাবে। আরে ভাই, এই অফার তো তুমি 100 জনকে দিয়েছো, তারা আজ কোথায়? রিটায়ার করে চলে গেছে, তোমরাও রিটায়ার করে চলে যাবে, তারপরেও কিন্তু ধরবো, ছাড়বো না কিন্তু। প্রত্যেকটা অ্যাড্রেস নাম মনে আছে, যারা যারা এই কুকাজ করছো মানুষের অধিকার কেড়ে নিয়ে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে। আর একজন এসছেন গুপ্ত শত্রু বাংলার খেয়ে পড়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে জোর করে তাপসী মালিক ধর্ষিত হলো, খুন হলো, যার জন্য তিনি কলকাটি নাড়ছেন আর ঝালমুড়ি খাচ্ছেন আর বিজেপির লাড্ডু খাচ্ছেন। কি হবেন? রাজ্যপাল না উপরাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? ধনকরকে দেখে শিক্ষা হয়নি, আনন্দ বোসকে দেখে শিক্ষা হয়নি, মিস্টার অজিত পাওয়ারকে দেখে শিক্ষা হয়নি, এর আগেও অনেকে চলে গেছে। নীতিশ কুমার বেচারা ওবিসি মুখ দেখাবার জন্য আর ভোট নেওয়ার জন্য ইলেকশনের আগে 10,000, তারপরে বুলডোজার। আপনারা দেখছেন বর্তমানসময়.com।